রাতের আকাশের দিকে তাকালে বেশ শান্ত লাগে, তাই না? কিন্তু দেখুন, আমাদের নিজেদের ছায়াপথ মানে মিল্কি ওয়ের একেবারে কেন্দ্রেই একটা বিরাট রহস্য আছে, একটা বলা যায় মহাজাগতিক দৈত্য। আজ আমরা ওই রহস্য নিয়েই কথা বলবো। স্যাজিটেরিয়াস এ স্টার নামের যে সুপারম্যাসিভ ব্ল্যাক হোলটা আছে সেটা নিয়ে আমাদের কাছে একটা লেখা আছে, মহাকাশে দানব ছায়াপথের ব্ল্যাক হোল। ওটাই হবে আমাদের আলোচনার ভিত্তি। ভাবা যায় ব্যাপারটা, আমাদের গ্যালাক্সির একেবারে ভেতরে মানে হৃৎপিণ্ডে এমন একটা জিনিস বসে আছে যার ভর আমাদের সূর্যের চেয়েও প্রায় ৪৩ লক্ষ গুণ বেশি। ৪৩ লক্ষ, অবিশ্বাস্য। আর এই বিশাল ভরের জিনিসটাকে ঘিরেই কিন্তু ঘুরছে কোটি কোটি তারা, গ্রহ, গ্যাসের মেঘ, মানে পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সিটাই। ৪৩ লক্ষ সৌরভর, সংখ্যাটা মাথায় আনাই মুশকিল। আচ্ছা, লেখাটাতে ছিল যে বিজ্ঞানীরাই এই ভরটা মাপলেন কি করে? এটা তো সরাসরি দেখা যায় না। ঠিক, এখানেই তো আসল মজাটা। মানে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করতে হয়েছে। কয়েক দশক ধরে বিজ্ঞানীরা গ্যালাক্সির কেন্দ্রের খুব কাছে ঘুরছে এমন কয়েকটা তারার পথ সেগুলোকে ট্র্যাক করেছেন। ও আচ্ছা। হ্যাঁ, যেমন ধরুন S2 নামে একটা তারা, সেটার গতি, তার ঘোরার পথ, এইগুলো খুব ভালোভাবে বিশ্লেষণ করে, মানে কেপলারের সূত্র আর মহাকর্ষ তত্ত্ব ব্যবহার করে বিজ্ঞানীরা কেন্দ্রের ওই যে অদৃশ্য বস্তুটা সেটার ভর বের করেছেন, আর সেটা বেশ নিখুঁতভাবেই। তার মানে তারাগুলোর ওই অদ্ভুত আচরণ দেখেই বোঝা গেল ভেতরে কিছু একটা আছে। একদম, এটা খুব জোরালো একটা পরোক্ষ প্রমাণ। আর ডক্টর আন্দ্রেয়া গেজ আর তার টিম তো এই কাজের জন্যই নোবেল পেয়েছেন। হ্যাঁ, নোবেল পাওয়ার মতোই কাজ বটে। আর ওই বস্তুটার একটা ছবিও তো আমরা পেয়েছি, তাই না? ২০২২ সালে ইভেন্ট হোরাইজন টেলিস্কোপ EHTর তোলার ছবি। অবশ্যই, ওই ছবিটা তো একটা বিরাট ঘটনা ছিল, যুগান্তকারী বলতেই পারেন। সেটা নিয়েও তো খুব হইচই হয়েছিল। হওয়ারই কথা, কারণ ব্ল্যাক হোলের ছবি তোলা তো আর সহজ কাজ নয়, আলোই তো বের হতে পারে না ওখান থেকে। ঠিক। তাই আমরা আসলে ব্ল্যাক হোলটা দেখি না, দেখি ওর চারপাশের যে ঘটনা দিগন্ত বা ইভেন্ট হোরাইজন, সেটার একটা ছায়া। আর স্যাজিটেরিয়াস এ তো তুলনামূলকভাবে ছোট, আবার ওর চারপাশের পরিবেশও খুব তাড়াতাড়ি বদলায়। ও তাই বুঝি। M87-এর চেয়েও এর ছবি তোলা কঠিন ছিল। হ্যাঁ, অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। এই অসম্ভবকে সম্ভব করতেই তো EHTকে কাজে লাগাতে হয়েছে। মানে পুরো পৃথিবী জুড়ে টেলিস্কোপ বসিয়ে কার্যত পৃথিবীর আকারের একটা টেলিস্কোপ বানাতে হয়েছে। পৃথিবীর আকারের টেলিস্কোপ ভাবলেই কেমন লাগে। আচ্ছা, একটা প্রশ্ন আসছে মনে। এই ব্ল্যাক হোলটা তো আমাদের গ্যালাক্সির একদম কেন্দ্রে। এটা কি মানে আমাদের জন্য ভয়ের কিছু? কতটা দূরে এটা? দূরত্বটা নেহাত কম নয়, প্রায় ২৬,০০০ আলোকবর্ষ। ২৬,০০০ আলোকবর্ষ? হ্যাঁ, মানে ওখান থেকে আলো আসতেও ২৬,০০০ বছর লেগে যায়। তো এই বিশাল দূরত্বের জন্য সরাসরি বিপদের কিছু এই মুহূর্তে নেই। আচ্ছা। আর একটা ভুল ধারণা অনেকের থাকে যে ব্ল্যাক হোল বোধহয় ভ্যাকিউম ক্লিনারের মতো সব গিলে নেয়। ব্যাপারটা ঠিক তা নয়। একটা নির্দিষ্ট দূরত্বের বাইরে এর মহাকর্ষ কিন্তু অন্য যে কোনো বিশাল ভরের বস্তুর মতোই। ধরুন, সূর্যটাকে যদি একই ভরের একটা ব্ল্যাক হোল দিয়ে পাল্টে দেওয়া হয়, গ্রহগুলো কিন্তু একইভাবে ঘুরতে থাকবে। ইন্টারেস্টিং। বিপদটা হয় খুব কাছে গেলে, ওই ইভেন্ট হোরাইজনের ভেতরে ঢুকে পড়লে। ব্যাপারটা পরিষ্কার হলো। আচ্ছা, আপনি ডক্টর আন্দ্রিয়া গেইজের একটা কথা বলছিলেন যে তিনি এটাকে শুধু দৈত্য নয়, গ্যালাক্সির হৃৎপিণ্ড বলেছেন। এর মানে কি? দেখুন, হার্ট যেমন শরীরে রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, তাই না? তেমনই মনে করা হয় এই সুপারম্যাসিভ ব্ল্যাক হোলগুলো গ্যালাক্সির জন্মানো, বেড়ে ওঠা বা ধরুন নতুন তারা তৈরির প্রক্রিয়া, এগুলোতে প্রভাব ফেলে। কিভাবে? হয়তো এর থেকে বেরোনো শক্তি বা এর যে প্রচণ্ড মহাকর্ষ টান, সেটা গ্যালাক্সির পুরো বিবর্তনে একটা বড় ভূমিকা রাখে। মানে এটা শুধু যে ধ্বংস করে তা নয়, এর একটা গঠনমূলক দিকও থাকতে পারে, যদিও সেটা আমরা এখনো পুরোপুরি বুঝিনি। তার মানে এর গুরুত্ব শুধু অ্যাস্ট্রোনমিতে নয়, ফিজিক্সের একেবারে মূল কিছু প্রশ্নের সাথেও জড়িয়ে আছে। ওই যে লেখাটাতে স্থানকাল বা স্পেস টাইম বেঁকে যাওয়ার কথা বলা হয়েছে। একদম ঠিক। ব্ল্যাক হোল হচ্ছে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব পরীক্ষার একটা চরম জায়গা, মানে এক্সট্রিম ল্যাবরেটরি। এখানে মহাকর্ষ এত বেশি শক্তিশালী যে তা স্থান আর কালের যে চাদর, সেটাকে সাংঘাতিকভাবে বাঁকিয়ে দেয়, মুচড়ে দেয়। আচ্ছা।
তো স্যাজিটেরিয়াস এ এর মতো ব্ল্যাক হোলের চারপাশটা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা মহাকর্ষ বা স্থানকালের ধর্ম সম্পর্কে এমন কিছু জানতে পারছেন যা পৃথিবীর ল্যাবে পরীক্ষা করা সম্ভবই না। দারুণ তো। সেগুলো এখনো কল্পনাই, কিন্তু কে জানে এই চরম পরিস্থিতিগুলো নিয়ে গবেষণা করতে করতেই হয়তো ভবিষ্যতে ওইসব ধারণারও কোনো বাস্তব ভিত্তি খুঁজে পাওয়া যাবে। তাহলে সব মিলিয়ে বলা যায় আমাদের গ্যালাক্সির কেন্দ্রে এই যে স্যাজিটেরিয়াস এ আছে, এটা একটা নীরব প্রহরী, নিজে অদৃশ্য কিন্তু নিয়ন্ত্রণ করছে অনেক কিছু, আর আমাদের সুযোগ দিচ্ছে মহাবিশ্বের সবচেয়ে গভীর নিয়মগুলো বোঝার। হ্যাঁ, এবং এটাকে নিয়ে গবেষণা কিন্তু প্রতিনিয়ত আমাদের জ্ঞানের সীমানা বাড়িয়েই চলেছে। প্রত্যেকটা নতুন তথ্য, নতুন পর্যবেক্ষণ আমাদের মহাবিশ্ব নিয়ে ধারণাকে আরও পরিষ্কার করছে, আবার একই সাথে নতুন নতুন রহস্য তৈরি করছে। এটা চলতেই থাকবে। সত্যিই তাই। ভাবুন তো, এই অদৃশ্য কিন্তু এত শক্তিশালী একটা জিনিস যদি আমাদের চেনা জগৎকে এতটা প্রভাবিত করতে পারে, তাহলে এই বিশাল মহাবিশ্বের অন্ধকারে আরও কত অজানা শক্তি, কত অচেনা নিয়ম লুকিয়ে আছে কে জানে, যা হয়তো একদিন আমাদের বাস্তবতার ধারণাকেই পুরোটা বদলে দেবে।